প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কোনো টপিকস বা কোনো অনুচ্ছেদ নিয়ে আলোচনা করব না। খাতায় কিভাবে লিখতে হয়, খাতায় আমরা কিভাবে লেখা শুরু করলে একজন পরীক্ষক খাতা দেখেই যেন তার মন প্রফুল্ল এবং আনন্দিত হয় এবং খাতায় নাম্বার কাটতে গেলে যেন তার সংকোচ বোধ করে, আমরা সেইভাবে খাতা সুন্দর করে গুছিয়ে কিভাবে লিখতে হয় সেই বিষয় নিয়ে আমরা একটু দেখবো। দেখো, খাতা যদি আমরা সুন্দরভাবে লিখি অবশ্যই আমরা কিন্তু বেশি নাম্বার পাবো। দেখো, মনে করো আমার প্রশ্নপত্রের ১ থেকে ১০ পর্যন্ত ক্রমিক নম্বর আছে। যে ক্রমিক নম্বরটা আমার কাছে সহজ মনে হবে, অর্থাৎ যে ক্রমিক নম্বরের প্রশ্নটা আমি সহজেই দিতে পারবো, সেটা থেকে আমি শুরু করবো। মনে করো আমি ৭ নম্বর ক্রমিক নম্বর আগে শুরু করবো। তাহলে কি ৭ নং প্রশ্নের উত্তর। এখন ৭ নং প্রশ্নের উত্তরে আমরা কোন প্রশ্নের উত্তর দিব? যেহেতু সৃজনশীল সিস্টেমের ৪টা প্রশ্ন থাকে, ক, খ, গ, ঘ, তাহলে আমরা ক দিব। কটা আমরা এইখানে লিখবো, এখানে লিখে আমরা একটা টান দিব। আমরা অনেকেই আছে কি, দেখো, মনে করো এটা তোমার মার্জিন, অর্থাৎ অনেকে আছে এক কোণার মধ্যে লেখে, লেখে আমি গোল চিহ্ন দেয়, বোঝা যায় না। আমরা এইভাবে না লিখে হবে, তাহলে কটা আমরা এক বাক্যে লিখে শেষ করে তারপর আমরা খটা শুরু করবো এখান থেকে, এখান থেকে খটা শুরু করব। তারপর খটা এখান থেকে প্রশ্ন অ্যান্সার করব। অনুরূপভাবে গ এবং ঘ, এইভাবে যদি আমরা খাতাটার এই পদ্ধতি অনুসরণ করে লিখি তাহলে অবশ্যই খাতার লেখাটা সুন্দর হবে এবং এক্সামিনার দেখে মানে ভালো লাগবে বলে মনে হবে। তাহলে কি আমরা এইভাবে খাতায় লেখার চেষ্টা করব।